একদিন আমার নবী মসজিদুন নববীতে আসর নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হলেন, সমস্ত সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বয়ান করেন, বয়ান শুনতে চাই। রাসূল লাগতে বলো সাহাবীরা সব সময় আমি বয়ান করলে হবে না, আমি যে একজন বাবা আমার মার সঙ্গে আমি একটু কথা বলতে চাই, ফাতেমার সঙ্গে একটু কথা বলতে চাই। এই কথা বলার পরে রাসূল যখন মসজিদুন নববী থেকে বের হলেন, আস্তে আস্তে ফাতেমার ঘরে চলে গেলেন। ফাতেমার ঘরে লক্ষ্য করে দেখে ফাতেমা গিয়ে হাতে চুড়ি পরেছেন, কালে দুল দিয়েছেন, সাজুগুজু করা শুরু করেছেন। সঙ্গে সঙ্গে আমার নবী ঘর থেকে বের হয়ে চলে যায়। ফাতেমা চিন্তা করলেন আমার বাবা আমাকে ভালোবাসে, প্রতিদিন ঘরের মধ্যে আমাদের সঙ্গে দেখা করে, আমার সঙ্গে কথা বলে, অথচ আজকে কেন বাবা রাগ করে ঘরের মধ্য থেকে বের হয়ে গেল। ফাতেমা রাসূলের কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ঘর থেকে বের হয়ে গেলেন? এমন সময় রাসূল ডাকতে বলে ও ফাতেমা এই দুনিয়ায় অত বেশি সাজিস না মা, এই পৃথিবীতে যারা বেশি সাজুগুজু করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখিরাতের সাজগোজ কমে দেবে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা হাতের চুড়ি খুলে ফেললেন, ওই সাজুগুজুগুলো নষ্ট করলেন। ফাতেমা ডাকতে বলে বাবা তার মানে কি আমি কোনোদিন সাজুগুজু করতে পারবো না? এমন সময় রাসূল ডাকতে বলে ফাতেমা তুই অবশ্যই সাজুগুজু করবি মা, আমি তোকে অবশ্যই মালা কিনে দেব, তোকে বালা কিনে দেব। তুই সাজুগুজু করবি, তুই তখন সাজুগুজু করবি যখন তোর স্বামী হবে, ওই স্বামীর জন্য সাজুগুজু করবি। একমাত্র স্বামী ব্যতীত মহিলাদের জন্য অন্য কারোর জন্য সাজুগুজু করা যায়। আরো জোরে বলেন জায়েজ। এখন আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো আমাদের মা বোনেরা বৌজিরা কি করে? কথা বলেন কি করে? বাড়িতে যখন থাকে ময়লা কাপড় পরে পেতনি সাজে থাকে, আর যখন কতপা সাজে তখন আর বাড়িতে থাকে না, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে বেপরদা হয়ে যায় 10 বিঘে দূরে থেকে বৃদ্ধ মানুষ দৌড়ে এসে বলে কার বউ যায় রে, কার বউ যায় রে। যদি বলা হয় কে বাস আছে আপনিও বলে বয়স বেশি হয়েছে মন তো বুড়ো হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনে নেন, আপনাদের জন্য 10 মিনিটের আলোচনা শুরু করব।